বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গেছে, শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে। শান্তর বদলে এবার কে আসবে ক্যাপ্টেন্সি পালন করতে? মমিনুল অথবা লিটন দাস অথবা মিরাজ, তিনজনকে বানাবে ক্যাপ্টেন। এবারে শান্ত তো নেতৃত্ব ছেড়ে দিছে, শান্ত দলের জন্য নেতৃত্ব ছেড়ে দিছে, মানে দলের ভালোর জন্য। কারণ দলের বাজে অবস্থা, ম্যাচের যাচ্ছে, এই কারণে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে। আর শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দুইটা মারছে। কিন্তু এখানে আসলে দোষটা হচ্ছে জাকের আলী কি করলো, লিটন দাস কি করলো, তারপরে মিরাজ কি করলো, মানে এরা এরা সাদমান কি করলো। এরা যদি রান করতো তাহলে তো দলের এই অবস্থা হতো না, অন্তত পক্ষে ইনিংস ব্যবধানে ম্যাচ হতো না বাংলাদেশ, মানে মান সম্মানটা অন্তত পক্ষে বাঁচতো। কিন্তু সেটা পারা নাই, আসলে শান্তর দোষটা নাই। ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি মারছে আপনার। বাকিরা কি করছে? বাকিরা কিছু করতে পারে নাই। মুশফিকুর রহিম সেঞ্চুরি মারছে, লিটন দাস 70-80 রান 90 রান করে একটা ইনিংসে শেষ, আর ভালো করার কোনো খবর নাই। তো জিতবে কি ভাই? এরা আসলে পিকনিক করতে যায়, এরা ম্যাচ জিততে যায় না। পিকনিক করতে যায় এরা। তো বা সব প্লেয়ার, প্রতিটা প্লেয়ার এরা পিকনিক করতে যায়, এরা খেলার জন্য যায় না, ম্যাচ জেতার জন্য এরা যায় না। তো এই কারণে দলের এই অবস্থা। কদিন পর বাদ হয়ে যাবে হয়তো আইসিসি থেকে, মানে 25 বছরে 25টা ম্যাচ জিততে পারে না এরা। 23টা ম্যাচ জিতছে টেস্ট ম্যাচ, বাকিগুলো সব কোনোটা হার কোনোটা ড্র। তো এখন এবার শ্রীলঙ্কার সাথে ইনিংস ব্যবধানে হারিয়ে সাথে লজ্জা আর কি আছে? ইনিংস ব্যবধানে অন্তত পক্ষে ম্যাচ এমনি হারলেও তাহলে মানা যেত, কিন্তু ইনিংস ব্যবধানে হারাটা মানা যায় না। মানে কি লজ্জা, আসলে লজ্জা নেই এদের। এখন এবার শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে, ক্যাপ্টেন্সি আর সে করবে না। এবার হয়তো রিটন মিরাজ